আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মেসেজ দিয়ে পাঠিয়ে দিলেন, ট্যাক্স করলেন, ফ্লেক্স করলেন। ফ্যাক্স করে আল্লাহ জানায় দিলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যাকে তাকে ক্ষমতায় বসাইও না, যেখানে সেখানে তোমরা গলে যেও না, যেখানে সেখানে তোমরা বিক্রি করো না, তোমাদের সম্পদ তোমাদের দেশকে যেখানে সেখানে তোমরা ঢেলে দিও না। কে বলেছে কথা? কথা বলেন। সূরা নিসা আয়াত নাম্বার 5 আল্লাহ বলেন, ওয়ালা তুফসিদু ফিল আরদ ওয়ালা তুতুস সুফাহা আমওয়ালাকুমুল্লাতী জাআলাল্লাহু লাকুম কিয়ামান ওয়ারযুকুহুম ফিহা ওয়াকসুহুম وقولوا لهم قولا معروفا। আরো জোরে বলেন। আল্লাহ বলেন, এখানে একটা সংজ্ঞা দিয়ে আল্লাহ বুঝিয়েছেন, কিন্তু এখান থেকে শিক্ষা অনেকগুলো। এখান থেকে শিক্ষা অনেকগুলো। বিবেচনা করার দায়িত্ব আমাদের, খুঁজে বাইর করার দায়িত্ব আমাদের। কথা ঠিক না? রব্বুল আলামিন বলেন, তোমরা অবুঝদের হাতে, তোমরা ইতিমদের হাতে নিজেদের সেই সম্পদ অর্পণ করো না, নিজেদের জান মালগুলো তোমরা অবুঝদের হাতে দিও না, যাকে আল্লাহ তোমাদের জন্য জীবনের অবলম্বন বানিয়েছেন। আল্লাহ কি করেছেন? জীবনের অবলম্বন বানিয়েছেন। তার মানে হলো, বোঝেন, আজকের এই দেশটা যদি আপনি যেমন তেমন একজন মানুষের হাতে অর্পণ করেন, ওই মানুষটা আপনার দেশের সম্পদ, মানে আপনার সম্পদ। কথা ঠিক কিনা? এই সম্পদগুলো সে ধরে রাখতে পারবে না, সঠিকভাবে ব্যবহার করতে পারবে না। আছে না নাই? আপনার সম্পদ গ্যাস আল্লাহ দিয়েছেন, আপনার সম্পদ কয়লা খনি আল্লাহ দিয়েছেন, আপনার সম্পদ তেল, আপনার সম্পদ আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেন, এই জিনিসগুলো তোমাদেরকে দিলাম, এ দেশের নিয়ামতগুলো তোমাদেরকে দিলাম, তোমরা যদি সঠিক মানুষের হাতে অর্পণ না করো, তাহলে এই গ্যাস থাকবে, তোমরা পাবা না, দাদা বাবুরা ঠিক এই গ্যাস ব্যবহার করবে। আরো জোরে। তোমরা পাবা না, কারা ব্যবহার করবে? কেন? আমরা সঠিক জায়গায় এটাকে দিতে পারি নাই। আমানতটা আমরা সঠিকভাবে যে পালন করবে, পালনকারী আমরা সঠিকভাবে নির্ণয় করতে পারিনি, বিদায় আমরা পাই না। রব্বুল আলামিন বলেন, নিয়ামতের ভিতরে আমি আল্লাহ সাগরের মধ্যে মাছ দিলাম, নদীতে মাছ দিলাম, খাল বিল হাওরের মধ্যে মাছ দিলাম। তোমরা এইটা যদি সঠিক মানুষের হাতে এই দায়িত্বটা না দাও, সঠিক জায়গায় যদি তোমাদের সম্পদগুলো ব্যবহারের জন্য, সঠিক বন্টনের জন্য যদি না দাও, তাহলে দেখবা তোমাদের সাগরের ইলিশগুলো, চাঁদপুরের ইলিশগুলো, পদ্মার ইলিশগুলো তোমাদের বাজারে যখন আসবে, তোমরা কিনে খেতে পারবে না, কিন্তু দাদা বাবুরা 500 টন পর্যন্ত এমনি উপহার পেয়ে যাবে। কেন? আপনি সঠিক জায়গায় এটা ব্যবহার করতে পারেননি, যার কারণে আপনি কিনতে গেলে 500 টাকা কেজি, আর তারা ওখানেই বিক্রি করতেছে 500 টাকা কেজি। আল্লাহ কি দেয় না? দেয়নি? আপনি আল্লাহকে দোষারোপ করবেন? কোন জায়গায় আপনি আল্লাহর কমতি আছে দেখান তো। আল্লাহ আপনাকে কি দেননি? কিন্তু আপনি সঠিকভাবে বন্টন করার মানুষটাকে নির্ণয় করতে পারেননি, বিদায় আপনার কপাল হাজার ঘষলেও আপনার সে জিনিসটা পরিশুদ্ধভাবে আপনি যে মালিক, আপনি ভক্ষণ করতে পারবেন না, ওটার থেকে সুবিধা গ্রহণ করতে পারবেন না। আমার ভাইয়েরা, এই জন্য রব্বুল আলামিন বলেন, ওয়ালা তুতুস সুফাহা আমওয়ালাকুমুল্লাতী জাআলাল্লাহু লাকুম
قياما وارزقوهم فيها واكسوهم وقولوا لهم قولا معروفا আল্লাহ বলেন, তোমরা অবুঝ ইতিমদের কাছে নিজেদের সেই সম্পদ অর্পণ করো না যাকে আল্লাহ তোমাদের জন্য জীবনের অবলম্বন বানিয়ে দিয়েছেন, তবে তাদেরকে তা হতে খাওয়াও এবং পড়াও, আর তাদের সাথে তোমরা ন্যায়সঙ্গতভাবে আচরণ করো। তাহলে একটা জিনিস সূরা নিসা আয়াত নাম্বার 5, আমি এটা দিয়ে বুঝাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অনেক নেয়ামত দিয়েছেন, কিন্তু এই নেয়ামতের সঠিকভাবে বন্টনকারী নির্বাচন করতে না পারার কারণে আজকে আমরা ইলিশ খাওয়ার আশা করি, ইলিশের বাজারে যাই, শুধু দাম জিগাই আর চলে আসি, কেনার সামর্থ্য হয় না। এলপি গ্যাস, দেশের গ্যাস, এলপি গ্যাস আমরা 1500 টাকায় কিনি, আর অন্যরা খেতা কাপড় লেপ তোষক ওই গ্যাস জ্বালিয়ে শুকায়। আমরা ভাত রান্না করে খাবো, এটা পাই না। কথা ঠিক না? আমার ভাইরা, এই জন্য রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে আপনাদের জন্য জানায় দিয়েছেন, কিয়ামতের ময়দান যখন অনুষ্ঠিত হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কাঠগড়ায় দাঁড় করাবেন। আল্লাহ দাঁড় করে বলবেন, বান্দারে, তোমাকে যে দায়িত্ব দিয়েছিলাম, তোমাকে যে সম্পদ দিয়েছিলাম, এ সম্পদ হতে পারে তোমার মেধা, হতে পারে তোমার শিক্ষা, হতে পারে তোমার জ্ঞান, হতে পারে তোমার চরিত্র, যেটাই বলো না কেন, এই সম্পদ আমি তোমাকে দিয়েছিলাম। কোন কোন খাতে তুমি ব্যয় করেছ, সম্পদ কোন খাতে ব্যয় করেছ? তোমার সম্পদ ছিল না, তোমার মেধা ছিল, তোমার বিবেক ছিল। এই বিবেক মেধা তুমি কোন কাজে কেমন ভাবে ব্যয় করেছ? কিয়ামতের ময়দানে এই প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত একজন মানুষও এক পা সামনে অগ্রসর হতে পারবে না। সহিহ বুখারী আয়াত নাম্বার 2554, কত বলেন তো? জোরে বলেন। বুখারী 2500। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। ভালো করে কথাটা বোঝেন, আমরা প্রত্যেকেই কি? জোরে বলেন। আমরা প্রত্যেকেই দায়িত্বশীল, কাজে প্রত্যেকেই নিজ অধীনস্থদের বিষয় জিজ্ঞাসার সম্মুখীন হতে হবে। প্রত্যেকেই আপনার অধীনস্থ যে আছে, আপনার নিচে যে আছে, তার বিষয়ে আপনি কিয়ামতের ময়দানে জিজ্ঞাসিত হবেন। স্বামী জিজ্ঞাসিত হবে তার স্ত্রীর ব্যাপারে। কার ব্যাপারে? স্ত্রীর ব্যাপারে। পিতা জিজ্ঞাসিত হবে তার সন্তানের ব্যাপারে। কার ব্যাপারে বলেন? সন্তানের ব্যাপারে। এই জন্য বলা হয়েছে, যেমন জনগণের শাসক তাদের দায়িত্বশীল, কাজেই সে তাদের বিষয় জিজ্ঞাসিত হবে। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতের সামনে যখন আপনি দাঁড়িয়ে যাবেন, আল্লাহ বলবে, বান্দারে, জনগণের পক্ষ থেকে, তোমার পক্ষ থেকে শাসক নির্ধারণ করার অনুমতি দিয়েছিলাম। ও বান্দা, তুমি বলো, তুমি নামাজি শাসক অনুধাবন করছো কিনা? নামাজি শাসক তুমি ভোট দিয়েছো কিনা? নাকি তুমি বেনামাজি ফাসেক স্বৈরাচারকে তুমি ভোট দিয়েছো? এর জবাব তুমি এখানে দিয়ে যাও। বান্দার হজ থাকবে, বান্দার যাকাত থাকবে, বান্দার নামাজ থাকবে, সব কিছু বান্দার থাকবে, কিন্তু একটি মাত্র নির্বাচনের ভোট সঠিক জায়গায় না দেওয়ার কারণে কিয়ামতের ময়দানে নামাজ, রোজা, হজ, যাকাত সব একদিকে থাকবে। বান্দা এই যে একটু অন্যায় কাজ করার কারণে, অন্যায় করানোর জন্য মানুষ প্রতিষ্ঠিত করার কারণে বান্দা কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতের সামনে দাঁড়িয়ে যাবে। একটা জিজ্ঞাসা, তুমি কি করেছো বলো? আমি তোমাকে যে সম্পদ দিয়েছি, সম্পদ কি? সম্পদ মেধা, সম্পদ বিবেক,
সম্পদ শুধু আলু চাল পটল গম এগুলাই না। কথা বোঝেন নি কথাটা? আলু চাল পটল গম এগুলাই না। এ সমাজে অনেক বুদ্ধিজীবী বুদ্ধি বিক্রি করে খায়, তাহলে এটা তার জন্য সম্পদ। কথাটা বোঝেন নাই মনে হয়। তার জন্য কি? তার জন্য সম্পদ। আল্লাহ আপনাকে যে সঠিক স্বচ্ছ একটা বিবেক দিয়েছে, যে বিবেকের দ্বারা আপনি ভালো এবং মন্দ পার্থক্য করতে পারেন, নির্ণয় করতে পারেন, এটা যদি আপনি সঠিক জায়গায় যদি নির্ণয় না করেন, তাহলে এটার বিষয়ে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসিত। ঘুমাচ্ছেন মনে হয়? হ্যাঁ, এটা আপনার জন্য বড় সম্পদ। বিবেক সবার থাকে না, আবার বিবেক থাকলে সঠিক বিবেক সবার থাকে না। কারণ সঠিক বিবেকবান মানুষের সম্পদ যদি নাও থাকে, তারপরও ওই মানুষটা সম্মানিত হয়। হয় কি হয় না? হয় কি হয় না? একজন মানুষের সম্পদ নাই, কিন্তু মানুষ কোনো বিপদে পড়লে ওই মানুষটার কাছে যায় যে সঠিক একটা ফায়সালা দিতে পারে, সঠিক একটা পরামর্শ দিতে পারে, সঠিক একটা বুঝ আপনাকে দিতে পারে, সেই মানুষটার কাছে যায়। কেন গেল? সম্পদের কারণে না, তার একটা সঠিক স্বচ্ছ বিবেক আছে। তার কাছে গেলে আপনি সঠিক একটা কথা পাবেন, সঠিক একটা বুঝ পাবেন, সঠিক একটা পরামর্শ পাবেন। এটাও তার জন্য আল্লাহ একটা সম্পদ দিয়েছে। তাহলে বোঝা গেল, আপনাকে আল্লাহ জিজ্ঞাসা করবে আপনি কেমন শাসক নিয়োগ করেছেন।